আজকের টপিক হলো হ্যাজ, হ্যাভ, হ্যাড কোথায় বসে। সবার প্রথমে জেনে নিতে হবে হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটের মধ্যে কোনগুলো প্রেজেন্ট এবং কোনগুলো পাস্ট টেন্সের জন্য। তার জন্য প্রথমে জেনে নেব প্রেজেন্টে কে কে রয়েছে, পাস্টে কে রয়েছে। প্রেজেন্টে রয়েছে হ্যাজ এবং হ্যাভ, আর পাস্টে রয়েছে হ্যাড। হ্যাজ কিসের জন্য বসে? ফর সিঙ্গুলার সাবজেক্ট অনলি। আর হ্যাভ ফর প্লুরাল সাবজেক্ট অনলি। আর হ্যাড বসে অল টাইপস অফ সাবজেক্ট, মানে সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক সবের জন্য কিন্তু হ্যাড বসে। এবং এটা মনে রাখতে হবে হ্যাড শুধুমাত্র পাস্ট টেন্সে বসে, আর হ্যাজ হ্যাভ বসে প্রেজেন্টে। যেটা আমি মুখে বললাম সেটা এখানেই পরিষ্কারভাবে লিখে দিয়েছি আমি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাজ এবং হ্যাভ দুটোই প্রেজেন্ট টেন্সে বসে। হ্যাজ বসে সিঙ্গুলার অথবা শুধুমাত্র একজনের ক্ষেত্রে, এবং হ্যাভ বসে প্লুরাল বা একের বেশি বা অনেকজনের ক্ষেত্রে। হ্যাড হ্যাড পাস্ট টেন্সে বসে, তবে হ্যাড সবার পাশে বসে। সিঙ্গুলার হোক প্লুরাল হোক সবার পাশে কিন্তু হ্যাড বসে। হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটে ভার্বকেই বলা হয় পজিশন ভার্ব, অ্যান্ড শুধুমাত্র পারফেক্ট টেন্সে এগুলো দেখা যায়। এবার দেখব কি কি সাবজেক্টের জন্য কোন ভার্বটা বসছে। হি, সি, ইট, ওয়ান নেম, এনি সিঙ্গুলার অবজেক্ট, সরি এটা সাবজেক্ট হবে। তো হি, সি, ইট, ওয়ান নেম, এনি সিঙ্গুলার সাবজেক্ট প্রেজেন্টে হতে হবে, তার জন্য হ্যাজ বসে। আই, ইউ, উই, দে, মেনি নেমস অ্যান্ড প্লুরাল সাবজেক্টস প্রেজেন্টে, তাদের জন্য কিন্তু হ্যাভ বসছে। আর সিঙ্গুলার প্লুরাল বোথ ফর অল কাইন্ডস অফ সাবজেক্টের জন্য বসছে হ্যাড, সেটা কিন্তু পাস্ট টেন্সে। এবার এক্সাম্পল দিয়েছি আমি। এক নম্বরে শি ড্যাশ এ ডল, এখানে পাস্ট টেন্সের কোনো আমরা সিমটম পাচ্ছি না, তাই প্রেজেন্টেই বসাবো। হ্যাজ আর হ্যাভ হ্যাড, হ্যাড তো হবে না যেহেতু পাস্ট টেন্সের কোনো সিমটম নেই। আর হ্যাজ আর হ্যাভের মধ্যে কোনটা বসবে? সি, সি হচ্ছে সিঙ্গুলার, একজনের একটা মেয়ের কথা বলেছে, তো তার জন্য হ্যাজ বসে যাবে, কারণ হ্যাজ হচ্ছে সিঙ্গুলারে বসে। নেক্সট আই ড্যাশ এ হেডেক ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, তার মানেই পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানেই সেটা কিন্তু হ্যাজ হ্যাভ হ্যাডের মধ্যে চোখ কান বুঝিয়ে হ্যাড বসিয়ে দেবো, কেন হ্যাড সবার পাশে বসে। নেক্সট হচ্ছে দে, দে ড্যাশ এ পার্টি লাস্ট নাইট, এটাও কিন্তু আগের দিন রাতের কথা বলা হয়েছে, তো এটাও পাস্টের কারণে হ্যাড বসে যাবে। নেক্সট রয়েছে আই ড্যাশ মেনি ফ্রেন্ডস, এখানে পাস্টের কোনো সিমটম নেই, তাই প্রেজেন্ট বসবে। প্রেজেন্টে হ্যাজ আর হ্যাভের মধ্যে কোনটা বসবে? আয়ের পাশে কি বসে? আয়ের পাশে বসে হ্যাভ, তো এখানে হ্যাভ বসে যাবে। নেক্সট নীলেশ ড্যাশ এ পেট ক্যাট লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার মানে গত সালে, মানে গত বছরে, তো গত বছর মানে সেটা পাস্টে। হ্যাজ হ্যাভ হ্যাড, তো চোখ কান বুঝিয়ে হ্যাড বসিয়ে দিতে হবে, কারণ হ্যাড পাস্টে সবার কাছে বসে। হি ড্যাশ এ ব্লু শার্ট, এখানে কোনো পাস্টের সিমটম নেই, তাই প্রেজেন্ট বসবে। প্রেজেন্টে হ্যাজ আর হ্যাভের মধ্যে হি হচ্ছে সিঙ্গুলার, তাই হ্যাজ বসে যাবে। নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট আছে দে, দে ড্যাশ এ নিউ কার, এখানেও কোনো পাস্টের সিমটম নেই। হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটের মধ্যে কোনটা বসবে? পাস্টের সিমটম নেই যেহেতু প্রেজেন্ট হবে। হ্যাঁ, প্রেজেন্টে হ্যাজ আর হ্যাভ বসে। সাবজেক্ট কি আছে? দে, দে মানে তারা, প্লুরাল, প্লুরাল হলে হ্যাভ বসে। নেক্সট আই ড্যাশ এ ড্রিম লাস্ট নাইট, লাস্ট নাইট মানে গতকাল রাত্রে। নেক্সট আছে উই ড্যাশ এ সারপ্রাইজ টেস্ট টুডে, টুডে মানে আজ, প্রেজেন্ট, প্রেজেন্টে হ্যাজ হ্যাভের মধ্যে উই আছে, প্লুরাল, প্লুরাল হলে হ্যাভ বসে, হ্যাভ বসিয়ে দেবো। নেক্সট হি ড্যাশ এ টয় হোয়েন হি ওয়াজ ইয়াং, তো তার একটা টয় ছিল যে যখন সে অনেকটা ছোট ছিল, তো এটা পাস্টের কথা বলেছে, অনেকদিন আগের কথা বলেছে, তো চোখ কান বুঝিয়ে হ্যাড বসিয়ে দিতে হবে। উই ড্যাশ এ হলিডে লাস্ট মান্থ, লাস্ট মান্থ মানে আগের মাসে, তো এটা পাস্টে আছে, তাই চোখ কান বুঝিয়ে একদম হ্যাড বসিয়ে দিতে হবে। প্রিয়া ড্যাশ মেনি বুকস, এখানে পাস্টের কোনো সিমটম নেই, তাই প্রেজেন্টে হ্যাজ আর হ্যাভের মধ্যে বসবে। প্রিয়া একটা নাম আছে সিঙ্গুলার, তাই এখানে বসে যাবে হ্যাজ। প্রীতম অ্যান্ড প্রিয়া ড্যাশ মেনি ফ্রেন্ডস, এখানেও পাস্টের কোনো সিমটম নেই। প্রীতম অ্যান্ড প্রিয়া দুটো নাম রয়েছে একের বেশি, তার মানে প্লুরাল, প্লুরাল হলে প্রেজেন্টে হ্যাভ বসে। দ্য পুলিশ ড্যাশ কট দ্য থিপ, তো এখানে দেখো এখানেও কোনো পাস্টের সিমটম নেই, কোনো ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক এমন কিছু বলা নেই, তো প্রেজেন্টে হবে। প্রেজেন্টে দ্য পুলিশ মানে সিঙ্গুলার আছে, তো সিঙ্গুলার হলে বসে যায় হ্যাজ। অ্যান্ড লাস্টে কী রয়েছে? দ্য পেশেন্ট ড্যাশ ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, তো এখানে কিন্তু পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, পেশেন্টটি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বেই পেশেন্টটি মারা গিয়েছিল, তো এই ক্ষেত্রে কি হবে? পাস্ট যেহেতু সেহেতু হ্যাড বসে যাবে।
আর এই লাস্টের সেন্টেন্সটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। তো পুরোটা ভালোভাবে বুঝিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না, আর কোনো অসুবিধা হলে সেটাও জানিও।